কুলতলির দেউলবাড়ি থেকে বন দপ্তরে খাঁচাবন্দি হওয়া বাঘটিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর পুনরায় বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গলে ফেরত পাঠানো হলো। গতকাল সকালে কুলতলি ব্লকের অন্তর্গত দেউলবাড়ি এলাকায় চাষের জমিতে বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকাবাসীরা। লোকালয়ে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। এলাকাবাসীরা আতঙ্কে বাড়ির দরজা জানলা বন্ধ করে গুটিসুটি মেরে ঘরবন্দি হয়ে যায়। এলাকাবাসীরা খবর দেয় বন দপ্তরকে। খবর পেয়ে কুলতলি বন বিভাগের পক্ষ থেকে এলাকায় বনকর্মীরা তড়িঘড়ি ছুটে আসে। এরপর বাঘের পায়ের ছাপ অনুসরণ করে বাঘের গতিপথ জানার চেষ্টা করেন বনকর্মীরা। এলাকাবাসীদের সুরক্ষার কথা মাথায় রেখে বন দপ্তরের পক্ষ থেকে গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। এরপর বাঘটিকে ধরার জন্য বন দপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকটি খাঁচা ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে এলাকায় বনকর্মীরা। গভীর রাতে বাঘটি খাঁচাবন্দি হয়। এরপর বন দপ্তরের কর্মীরা বাঘটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য ঝড়খালি এলাকায় নিয়ে যায়। বাঘটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর বন দপ্তরের পক্ষ থেকে সুন্দরবনের চামতা জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য লঞ্চে করে বাঘটিকে নিয়ে আসা হয়। এরপর বাঘটির খাঁচায় গেট খুলে দিলেই লম্বা এক লাফে নদীর জলে পড়ে যায় বাঘটি। এরপর সাঁতার কেটে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এ বিষয়ে দক্ষিণ 24 পরগনা জেলা মুখ্য বন বিভাগীয় আধিকারিক নিশা গোস্বামী তিনি বলেন, গতকাল সকালে কুলতলি এলাকায় দেউরবাড়িতে বন দপ্তরের কর্মীরা খবর পায় যে এলাকায় একটি বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। সময় নষ্ট না করে দ্রুত ঘটনার সঙ্গে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। এরপর বাঘটির পায়ের ছাপ দেখে বাঘের গতিপথ অনুসরণ করে বনকর্মীরা। গ্রামবাসীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। বাঘটিকে ধরার জন্য বসানো হয়েছিল খাঁচা। গভীর রাতে বাঘটি খাঁচাবন্দি হয়। আর সকালে বাঘটিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিয়ে আসা হয় এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর সুন্দরবনের চামতা জঙ্গলে বাঘটিকে পুনরায় ছেড়ে দেওয়া হলো। সুন্দরবনের জঙ্গলে লাগোয়া কুলতলি ব্লক হওয়ার কারণে প্রায় সময় জঙ্গল থেকে বাঘ খাবারের সন্ধানে বেরিয়ে আসে। অন্য কোনো কারণে নদীর সাঁতরে এই লোকালয়ে ঢুকে পড়ে।